আমরা একটাই শুনবো, একটাই আমলে পরিণত করব ইনশাআল্লাহ। কোরআনের একটাই আয়াত যথেষ্ট। কি বললাম? কোরআনের একটাই আয়াত যথেষ্ট আল্লাহকে চেনার। কেউ যদি এই আয়াতকে নিয়ে গবেষণা করে, কোরআন এমন এক কিতাব, মান ক্বালা বিহি সাদাকা, আল্লাহর নবী বলেন কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। কারণ কোরআনে কোনো মিথ্যা নাই। যে কোরআনের ধারে পাশে আসবে, কোরআনের সংস্পর্শে থাকবে, সেও দামি হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন হাক্কানি ওয়াজ চ্যানেল। নিয়মিত হাক্কানি উলামায়ে কেরামের বয়ান শুনতে ও নিত্য নতুন ভিডিও পেতে হাক্কানি ওয়াজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। জোরে বলো। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, অন্তরের কান দিয়ে কথাগুলো শুনুন আর উপলব্ধি করবেন। হায় আমার আপনার রব যে উদ্দেশ্যে দুনিয়ায় আমাকে আপনাকে হায়াত দিয়ে পাঠিয়েছে, আমি আপনি ওই হায়াতটাকে কাজে লাগাতে পারছি কিনা উপলব্ধি করেন। কারণ দুনিয়া হলো আমার আপনার আমলের জায়গা, কিছু নিয়ে যাওয়ার জায়গা, দুনিয়া কাজে লাগানোর জায়গা, দুনিয়া খেল তামাশার জায়গা নয়। আখিরাতের পুঁজি তৈরি করা লাগবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। ও দুনিয়ার মানুষ, ও আমার আব্বা জানেনা, আমার ভাই জানেনা, কোরআন মহা সত্য কিতাব। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে নাযিল করলেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআন বাদ দিয়ে হেদায়েত খুঁজতে চায়, কি বাদ দিয়ে? কথাটা বড় কঠিন। কোরআন বাদ দিয়ে কেউ যদি হেদায়েত খোঁজার চেষ্টা করে, আল্লাহ তাকে নিজে গোমরা করে দিবেন। কথার ওয়েট বুঝছেন? কেউ যদি কোরআন বাদ দিয়ে হেদায়েত খোঁজার চেষ্টা করে, আদাল্লাহুল্লাহ, আল্লাহর নবী বলেন আল্লাহ নিজে তাকে পথভ্রষ্ট করে দিবেন। তাহলে আমরা ইমানদার আল্লাহর গোলাম হিসাবে আমরা আজকে প্রতিজ্ঞা করি, যেখানে কোরআন সেখানে আমরা। বলুন, যেখানে কোরআন, যেখানে কোরআন সেখানে আমরা। মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আজহানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআনের কথা বলেছেন বলে আমরা তানার কথা মান্যতা দিয়েছি। বলুন বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আজহানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন এবং হাদিস এবং নবীর 63 বছরের জিন্দেগিকে সামনে রেখে মূল পয়েন্ট কিছু তুলে ধরলেন কোরআন এবং হাদিস থেকে, আর সাধারণ মানুষগুলোর কাছে এটা দিয়ে দিলেন। আর তিনি বললেন, আমি সত্যের সংগঠন করে গেলাম, এটা হলো সত্যের সংগঠন, অর্থাৎ হাক্কানি আঞ্জুমান। জোরে বলো। ও দুনিয়ার মানুষ, তিনি দিয়ে গেলেন আর বলে গেলেন, ও আল্লাহর বান্দারা, আমি দুনিয়ায় দলাদল বাড়ানোর জন্য আসি নাই। হাক্কানি আঞ্জুমান সত্যের সংগঠন, এর দ্বারাই পরিষ্কার। এই সংগঠন হলো কোরআন দ্বারা পরিচালিত। আর তানার কথা নিয়ে যদি কেউ ভাবনা চিন্তা করে, তাহলে সেও আমার মুর্শিদের প্রেমে পড়ে যাবে। ও দুনিয়ার মানুষ, আমার আপনার মুর্শিদ তিনি বলেন, বাবা
কোরআন যা বলছে মানার চেষ্টা করো। কোরআন হাদিস সামনে রাখলাম, রাখার পরে আমি যেগুলো বার করলাম, নামাজ পড়া লাগবে বিনা কাজায়, আর এই কোরআনের তেলাওয়াত করা লাগবে, হালাল রুজি খাওয়া লাগবে, এবং আল্লাহর ভয় অন্তরে রেখে চলা লাগবে। ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি বলুন এই চারটি কথা কি কোরআন হাদিসের বাইরে নাকি? হ্যাঁ, অনেকেই না বোঝার কারণে হাক্কানি আঞ্জুমানের ব্যাপারে অনেক উল্টা পাল্টা কথা বলে। আমরা তাদের উদারতার সাথে আহ্বান জানিয়ে গেলাম, দাওয়াতও করে গেলাম, ভাইজান একটু কষ্ট করে পাটা পাইচারি করে গাড়িতে উঠে, ট্রেনে উঠে 18 নম্বর বাগমারিতে যাম। আল্লাহর বলি আল্লামা আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির যে দরবার, যে প্রতিষ্ঠান তিনি 1876 খ্রিস্টাব্দে করে গিয়েছিলেন, সেই প্রতিষ্ঠানে যান। যদি সেখানে কোনো শরিয়াত বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী যদি কোনো কাজ থাকে, আপনার মানা লাগবে না। আচ্ছা, আমি আপনাদের কাছে একটাই কথা বলি, যারা নবী এবং আল্লাহর বন্ধুদের ভুল ধরার জন্য গিয়েছে, তারা যুগে যুগে আল্লাহর বন্ধু এবং নবীদের প্রেমে পড়ে গেছে। এমন পীরের এমন মাজার, এমন পীরের এমন মাজার কোথায় আছে বলো ভাই? যে মাজারে শিরক বেদাত কিছু নাই রে ভাই। ও দুনিয়ার মানুষ, আমরা আল্লাহর ওলিদের কাছে কেন যাই? সোহবাত নেওয়ার জন্য। তিনি যেভাবে নিজেকে উন্নতি করে আল্লাহর বন্ধুর দিকে নিয়ে গেছেন, আমরাও তানাদের কাছে যাই শিক্ষা নেওয়ার জন্য। তিনিও মানুষ, আমিও মানুষ, তানার দিকে আমিও আমার ইবাদতের দিকে সময় বেশি দিয়ে আমি আল্লাহর কাছে বন্ধু হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাব। সেই জন্য আমরা ওলিদের কাছে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, অনেকেই হয়তো অনেক রকম কথা বলতে পারে, তবে আমি আপনাকে বলবো, সত্য যদি হতে চান, সত্যের সংস্পর্শে থাকা লাগবে। আমার আব্বা জানেনা, আমার ভাই জানেনা, আমি যে কথা আলোচনা আজকে করব, কোরআন থেকে করব। আমার রব কোরআনুল কারীমে আমাদের দিক নির্দেশনামূলক কথা বলেছেন। কোরআন এমন এক কিতাব, আমি আপনি যদি কোরআন মেনে নিতে পারি, তাহলে আমার আপনার জিন্দগি সুন্দর হয়ে যাবে। আমি যে কথাটা বোঝানোর জন্য এত দূরে আসলাম, ও আমার ভাইয়েরা, তুমি যদি কালিমা পড়নেওয়ালা হয়ে থাকো, তাহলে তোমার আর আমার ভিতরে কোনো পার্থক্য নাই, আমাদের ভিতরেও কোনো পার্থক্য নাই। কারণ মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, রহমতওয়ালা নবী, আকাই মাদানী, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, মদিনা কা তাজদার, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। জলে বলুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী, আল্লাহর হাবিব তিনি বলেছেন, মুসলমান একে অপরের ভাই ভাই। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমরা যেহেতু কালিমা পড়নেওয়ালা, তুমি ওই কালিমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমিও পড়েছো, আমিও পড়েছি, আমিও কোরআন মানি, তুমিও কোরআন মানো। ও ভাইজান, সেই জন্য অনুরোধ করব, নিজেদের ভিতরে দলাদল বিভ্রান্ত না বাড়িয়ে সমাধান এসে বসে করি, ঠিক না? ও দুনিয়ার মানুষ, আমি আহ্বান জানিয়ে দিলাম, ও ভাইজান, মুজাদ্দিদ জামান আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি আল্লামা, তিনি যে কথাগুলো বলেছেন, আপনি নিজে বিবেকে খাটান। নামাজ পড়ার কথা বলেছেন, তার সংগঠন হাক্কানি আঞ্জুমানে যাওয়ার পরে যিনি খলিফা এখন বর্তমান আছেন, গাদ্দিনাসিন হুজুর কিবলা দামাত বারাকাতুহুম, তার কাছে যদি কোনো আল্লাহর বান্দা যায়, আমার মুর্শিদ সর্বপ্রথমেই জিজ্ঞাসা করে, বাবা তুমি কি নামাজ পড়ো? ভুল বলছি?
ভুল বলছি? ও দুনিয়ার মানুষ যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন আমার মুর্শিদ সর্বপ্রথম নিজের দিকে না টেনে আমার মুর্শিদ কখনো বলে না বাবা তুমি যে আমার কাছে এসেছো আগে তোমার হাতটা বাড়িয়ে দাও, আগে তুমি আমার মুরিদ হও, তারপরে কথা বলে 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 ও দুনিয়ার মানুষ, না না, আমার মুর্শিদের কাছে কেউ যদি নিজের পারিবারিক বলেন যে কোনো সমস্যা নিয়ে যদি মুর্শিদের কাছে কেউ যায়, মুর্শিদ সাথে সাথেই বলে বাবা তুমি কি আল্লাহর জন্য নামাজ পড়ো নাকি? জোরে বলো। এর দ্বারাই কি কামেল ওয়ালি চেনার পদ্ধতি কি জানেন? অনেক তো সমাজে বলি পীর বার হয়েছে, তবে কামেল ওয়ালি চিনতে হলে একটা জিনিস ফলো করতে হবে, ওই বলি ওই পীর নামদারি যেই হোক না কেন সে যদি নিজের দিকে না টেনে আল্লাহর বান্দাগুলোকে যদি আল্লাহর দিকে ঠেলে দেয়, আপনি নিঃসন্দেহে 100% মাস্ট বি মনে করে নেবেন ইনি হলেন আল্লাহর বলি, খাঁটি পীর আছে। জোরে বলো। ও দুনিয়ার মানুষ, মুজাদ্দিদে জামান তিনি বলেছেন বাবা যেহেতু তুমি আমার কাছে এসেছো সমস্যা নিয়ে এসেছো, ঠিক আছে আমি তোমাকে একটা সলিউশন, একটা সমস্যার সমাধান বলে দিই, শুনে রেখে দাও। তুমি যেহেতু নামাজ পড়ো না, আমি তোমাকে বলে দিলাম তুমি আজ থেকে পবিত্র হয়ে যাও, হালাল রুজি খাওয়া শুরু করো আর নামাজ পড়া শুরু করে দাও, তাহলে আল্লাহ তোমার সমস্যার সমাধান বার করে দিবে। ও আমার আব্বা জানেন, আমার ভাই জানে না, আমি যে কথাটা বললাম মুজাদ্দিদে জামান আল্লাহর বলি তিনি দুনিয়ায় ছিলেন, এখন নাই, তানার খলিফারা এই প্রতিষ্ঠানকে আগিয়ে নিয়ে যাচ্ছেন। তানাদের কাছে গেলে তানারা বলে না তোমরা আমার কাছে মুরিদ হও, আমার কাছে হাতটা বানিয়ে দাও। অনেক জায়গায় দেখি মুরিদ বানানোর পদ্ধতি আছে, তবে হাক্কানি আঞ্জুমানে মুরিদ হওয়া লাগে না। হাক্কানি আঞ্জুমান থেকে যে কথাগুলো ছুড়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের কাছে, যদি সাধারণ মানুষগুলো এই কথাগুলো মেনে নিতে পারে, ওই মানুষটা ওই বান্দাটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। শুধু প্রিয় না, ওই বান্দাটা দুনিয়া থেকে আল্লাহর বন্ধু হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। ও দুনিয়ার মানুষ, আমি কি কথাটা বানালাম? যে এই দরবারে যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলো যদি কেউ মানে তাহলে সে আল্লাহর বন্ধু হয়ে যাবে। প্রমাণ নিবেন, প্রমাণ নিবেন। হাফেজ ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কথা তো জানেন, শুনেছেন, তিনি আমাদের মাথার তাজ ছিলেন। বড় হাবেশে বলা হয় তানাকে, তিনি আমার মুর্শিদের কথাগুলো শুনলেন, তিনি নবীর দিদারও পেয়েছেন, তিনি আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে গিয়েছেন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, আমার দরবারকে নিয়ে যারা কুটু কথা বলে, আমি তো বুক ঠুকে বলে আজান গাছি রহমাতুল্লাহ আলাই যেভাবে সাধারণ মানুষগুলোকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিয়ে এসেছে, এমন সোজা রাস্তা, এমন সহজ রাস্তা আর কেউ বলে নাই। মুজাদ্দিদে জামান তিনি মদিনাওয়ালার হাদিসকে সামনে রেখেছেন, যে কথাগুলো যে অল্প করলেও সেটা দামি, যেটা অল্পতে করলে আল্লাহ খুশি হবে, আমার আপনার মুর্শিদ সেটা আনলেন, আনার পরে সাধারণ মানুষের কাছে দিয়ে দিলেন। আর তিনি বললেন বাবা তুমি লন্ডনে থাকো, প্যারিসে থাকো, আমেরিকায় থাকো, দুনিয়ার যে কোনো প্রান্তরে থাকো না কেন, আমার কাছে যে প্রতিনিয়ত আসতে হবে এটা শর্ত নাই, শর্ত হলো তোমার মানা লাগবে। আমরা যাচ্ছি 30 বছর, ও আমি হাক্কানি আঞ্জুমানের মুরিদ, 30 বছর যাচ্ছি, কিন্তু নিজের ভিতরে পরিবর্তন নাই, ঠিক না? পরিবর্তন আনার কথা মুজাদ্দিদে জামান বলেছেন মদিনাওয়ালার পদাঙ্ক অনুসরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, 30-40 বছর গেছেন, ঠিক আছে, তবে একটা সাধারণ মানুষের হেদায়েতের রাস্তা, হেদায়েতের জারিয়া একটা খাঁটি ওলির কাছে একদিন বসলেই যথেষ্ট।
কারণ সে আল্লাহকে তো চিনে নেবে। কারণ আল্লাহর ওলি, খাঁটি ওলিকে দেখলে, যাকে দেখলে আখেরাত মনে হয়, যাকে দেখলে আল্লাহর ভয় স্মরণে আছে, তিনি হলেন খাঁটি ওলি। আমার মুর্শিদের কাছে গেলে তিনি দেখবেন সর্বসময় কাফনের কাপড় নিয়ে তিনি বসে আছেন, তিনি আল্লাহর জন্য সর্বসময় পাগল। তানাকে দেখলে দুনিয়ার কথা আপনি ভুলে যাবেন, মাস্ট বি। কি বলেন? গেলে মনে হয় আর দুনিয়া ভালো লাগে না, হয় কি হয় না? যখন জিকিরে আপনি মগ্ন হয়ে যাবেন, কারণ এই দল ছাড়া অন্য কিছু নাই, এখানে গেলে মনে হয় আর দুনিয়া। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেনা, আমার ভাই জানেনা, তাহলে আমাদের দরবার নিয়ে অল্পতে বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ না না বলেন, তাহলে এত ঘাম বার করছি তো সব তো বেকার হয়ে যাবে। হ্যাঁ, বোঝাতে পেরেছি? হ্যাঁ না না কথা বলেন। হাক্কানি আঞ্জুমানের উদ্দেশ্য আপনি বলবেন, আপনার সাথী ভাই, আপনার বন্ধু হোক আর যেই হোক, একটু অনুরোধ করবো লাইটটা বন্ধ করে দিলে ভালো হয়, কারণ খুব গরম। ও দুনিয়ার মানুষ, বাদ দেন, কষ্ট হলেও আমরা জান্নাত পেতে চাই। হাই হাই, আপনারা আছেন না গেছেন? আছেন আছেন। আমরা জান্নাত চাই কি চাই না? কি আওয়াজ হচ্ছে না কেন? আমরা মুসলমান, হ্যাঁ না না? আচ্ছা ভাইজান, আমি কিন্তু ইয়ং, আমার বয়স 22। হয়তো উঁচু গলায় কথা বলছি, কিছু মনে করবেন না, কারণ আমিও চাই আমার আখেরাত সুন্দর হোক। আমি যে 24 পরগনা ভাঙ্গর থানা থেকে এসেছি এত কষ্ট করে 5:30-5টার সময় বার হওয়া, আমিও চাই আমার কথাগুলো আমি মানব এবং আপনারাও মানবেন। আমরা কাঁধে কাঁধে মিলে আমার নবী সামনে থাকবে, আমরা জান্নাতে নবীর সাথে প্রবেশ করবো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখিয়ে দেবো ইমানদারের জোর কেমন। পারবো ইনশাআল্লাহ? বলুন না, পারবো ইনশাআল্লাহ? ও দুনিয়ার মানুষ, সারা বিশ্বে দেখা যায় যে সর্ব জায়গায় মার খায় কে? মুসলমান। কেন জানেন? একটাই কারণ, তারা নিজেকে পরিবর্তন করছে না, আর অন্যায় দেখলে চুপ আছে, প্রতিবাদ করছে, বলছে সমাজ যেভাবে চলছে চলুক। এইটাই যদি হতো তাহলে আমার আপনার নবী যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব নিয়ে তলোয়ার হাতে নিয়ে যেতেন না, তসবিহ গুনে গুনে তিনিও যেতেন। তানার মর্যাদা, তানার তিনি শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, নবীদের বাদশাহ। আর একটু জোরে বলুন। সেই নবী যেহেতু ময়দানে নেমেছে, আমি আপনি উম্মত, সেই নবী খিদার তাড়নায় পেটে পাথর বেঁধেছে, হারাম জিনিস মুখে নেয় নাই। সাহাবায়ে কেরাম একই রঙে রঙিন, জান চলে গেছে, হারাম বস্তু মুখে নেন নাই। আমরাও ইনশাআল্লাহ কুরবান হয়ে যাব, তারপরেও হারাম জিনিস মুখে নেব না ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? একটাই জিনিস জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, বলবো আমি। অনেকেই বলে মাওলানা সাহেব এত বায়ান করে কি হবে, অল্প কথা বলেন, মানবো আর জান্নাতে যাব। বলে না অনেকেই? সাহাবায়ে কেরামদের ভিতরে একজন এসেছে, হুজুর আমি তো বেশি আমল করি না, তেমনও বেশি নফল ইবাদত, নফল রোজা যাই বলেন, বেশি আমল বেশি করি না, তবে আমি নবী এবং আল্লাহকে অত্যন্ত ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তোমার জন্য আমার সাথে জান্নাতে থাকার পদ্ধতি, রাস্তা হলো এটাই। জোরে বলুন। আপনি যদি দুনিয়াকে এক ধারে, দুনিয়াকে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহ আল্লাহর রসুলের জন্য জান যদি উৎসর্গ করতে পারেন, আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার মুর্শিদ আজহানগাছি রহমাতুল্লাহ আলাইহি, তানার দিকে তাকিয়ে দেখেন তিনি কোন নবীর আদর্শে আদর্শিত। তিনি আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শেই আদর্শিত। ঠিক না? ঠিক না? ও দুনিয়ার মানুষ, এত কষ্ট করে কথা বলছি, উদ্দেশ্য একটাই, আমি আপনি ভালো আমল করব বেশি, আর নবীর সাথে দরওয়াজার সামনে না যায়, জান্নাতের দরওয়াজা খুলবে না। নবী সর্বপ্রথম জান্নাতে কদম রাখবে। আমরাও দুনিয়াটাকে কাজে লাগিয়ে ভালো কাজ বেশি বেশি করে করব। আমরা নবীর পিছু পিছু, নবীর সাথে সমস্ত উম্মতের আগে উম্মতে মুহাম্মাদি জান্নাতে কদম রাখবে। ও আমার আব্বা জানেনা,
আমি আপনাদের হয়তো বোঝাতে পেরেছি, এরপরেও যদি আমার কথা আপনারা না বুঝতে পারেন এটা আমার দুর্বলতা। তবে সময়ের দিকে খেয়াল রাখতে হবে। কোরআন শোনানোর জন্য আমি এসেছি, কারণ আমি আগে আমার মুর্শিদের কথা বলে রেখেছি। বলেছি এই কারণে, কারণ মুজাদ্দিদ জামান তিনি কোরআন হাদিসের বাইরে কথা বলেন না। ও দুনিয়ার মানুষ, আমি অন্য কাউকে দেখবো না। মুজাদ্দিদ জামান আল্লাহর ওলি আল্লামা আযান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি যে কথাটা বলেছেন, চারটি কথা বলেছেন। নামাজ, কোরআনের তেলাওয়াতের কথা, হালাল রুজি এবং আল্লাহর ভয় অন্তরে রাখার কথা বলেছেন। এবং তার হেডলাইনে তিনি প্রথমেই লিখে দিয়েছেন বিনা পয়সায় দিন ও দুনিয়া, শান্তি আর মঙ্গল। অনেকেই শুনবে বিনা পয়সায় তো চাল ডাল আলু কিছু হয় না। কিন্তু ও দুনিয়ার মানুষ, একটু বুদ্ধি খাটাও, বিবেক খাটাও, ব্রেনে নিয়ে, অন্তরে নিয়ে একটু চিন্তা করেন। তিনি বলেছেন বিনা পয়সায় দিন ও দুনিয়া, শান্তি আর মঙ্গল আর রুহানি তারাক্কির উপায়। ঠিক না? রুহানি এই অন্তরের উন্নতি কিভাবে হবে তিনি বলেছেন, তুমি নামাজ পড়ো, ওজিফা তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত, হালাল রুজি খাও। হালাল রুজি খাবার জন্য আলাদা করে সরকারের ট্যাক্স দেওয়া লাগে নাকি? একটু কষ্ট, একটু ক্লেশ করেও হালাল খাওয়া লাগে, এর জন্য আলাদা টাকা দিতে হয় না। আমার আপনার মুর্শিদের কথার দিকে খেয়াল করেন, কারণ তানারা তো দূরদর্শী ছিলেন, অনেক জ্ঞানী ছিলেন। তানাদের অল্প কথার ভিতরে সমুদ্র লুকিয়ে আছে। এই সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এখানে আপনি এসেছেন, এটা কোন জায়গা জানেন? এটা হলো জান্নাতের বাগান। তারপরেও বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের বাগানের ব্যাপারে আল্লাহর নবী বলছে, ও আমার সাহাবাই কেরাম, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিবাহিত হবে অবশ্যই জান্নাতের ফল ভক্ষণ করে নিও। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের বাগান কোনগুলো এবং জান্নাতের ফল কোনগুলো একটু বলে দেন, তাহলে খুশি হব। আল্লাহর নবী বললেন, আল্লাহর ঘর এটা হলো জান্নাতের বাগান। এর সাথে সাথেও মাজালিসুল উলামা, রিয়াজুল জান্নাহ, আলেম এবং হাক্কানি ওলির মজলিসও জান্নাতের বাগান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, জান্নাতের ফল 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার জান্নাতের ফল। মদিনাওয়ালা নবী সাহাবাই কেরামদের এই সোনার জবানে কথা বলছেন আর সাহাবাই কেরাম শুনছে। আমরা তো নবী দেখি নাই, তবে নবীর হাদিসগুলো শুনে এবং কল্পনা করি যেন নবী যেন আমাদেরকে বলে দিচ্ছেন। কারণ নবী বলছেন আল্লাহু আকবার, এটাও জান্নাতের ফল। আমি আপনাকে বলছি জান্নাতের বাগানে যাব, লিচু বাগানে যাব আর লিচু খাবো না, এটা তো হতে পারে না। হ্যাঁ, আম বাগানে যাব, আম খাবো না, এটা তো, আপেল বাগানে যাব, আপেল খাবো না, এটা তো হতে পারে না। আমরা জান্নাতের বাগানে এসেছি, যেটা পছন্দ মদিনাওয়ালার কথা অনুযায়ী সেই ফলগুলো নিয়ে খেয়ে বাড়ি যাব এবং আমার বিবির জন্য নিয়ে যাব। এই কথাটা আমার বিবিকে শোনাবো। বিবি, নবী বলেছে, আলেমরা এসে বলে গেছে, ওয়াইজিনরা এসে বলে গেছে, নবী নাকি বলেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা জান্নাতের ফল। আমি মসজিদ থেকে, জান্নাতের বাগান থেকে খেয়ে এসেছি, তোমার জন্য এনেছি, তুমি আমল করো, জান্নাতের ফল ভক্ষণ করো, আমরা উভয়ে জান্নাতে চলে যাব। কারণ যে ব্যক্তি জান্নাতের ফল খাবে আল্লাহ তাকে জাহান্নামে দিবে বলে মনে হয়? বলেন বলেন। আচ্ছা বাবা, জান্নাতে যাওয়া কিন্তু খুব সহজ, শুধু আল্লাহকে মেনে অল্প ইবাদত যেটা করলে আল্লাহ খুশি হবে সেটাই করলে জান্নাতি। ও আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, সময় তো যেন সেই এরোপ্লেনের জন্য দৌড়াচ্ছে। কি বুঝলেন? আমাকে ধরে রাখতে দিবে না, কারণ সময় যাচ্ছে। কেউ সময়ের জন্য, সময়ে কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক না? সেই জন্য সময়কে গুরুত্ব দেওয়া লাগবে। আল্লাহ নিজে বলেছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম তিনি কেন খাইলেন? আমার আল্লাহ বোঝাতে চাই, বান্দারে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি তোমার একটা
পুঁজি আছে সেটা আস্তে আস্তে গলে যাচ্ছে, সেটা হলো সময়। তোমার হায়াত, তুমি তোমার হায়াতকে কাজে লাগাও, কারণ তোমার মৌতের আগ পর্যন্ত শেষ সুযোগ, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি আপনাদের যে কথা বোঝানোর জন্য এত দূরে আসলাম, মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আযহান গাছী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বিনা পয়সায় দিন ও দুনিয়া এবং আখিরাতের শান্তি ও মঙ্গল আমাদের হাতে তুলে দিয়েছেন। আমরা যদি মেনে নিতে পারি, দুনিয়ায় শান্তি পাবো, আখিরাতে মঙ্গল, অর্থাৎ আমরা সফলতা পেয়ে যাব, আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে যাব। আর আল্লাহ বলবে, যাও বান্দা যাও, আমার জান্নাত দেখা যায়, জান্নাতের দিকে দৌড় লাগাও। ও দুনিয়ার মানুষ, আমি এই কথাটার ব্যাখ্যা আপনাদের কাছে একটু শুনিয়ে দিই। আমার মুর্শিদ বলেছেন, বিনা পয়সায় দিন ও দুনিয়া, শান্তি আর মঙ্গল, রুহানি তারাক্কির উপায়। আমি আপনি যদি এই অন্তরটাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারি, এই রুহটাকে যদি উন্নতি করতে চাই, কারণ সমাজে চোখ লাগালে একটু দেখা যায়, নিজের গাড়ি উন্নতি হলো, আগে সাইকেল চালাতাম এখন বাইক, আগে বাইক চালাতাম এখন 4 চাকা, এখন 4 চাকা 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা দামের চালাতাম, ভালো লাগে না, এখন 8, 10, 20 লাখ টাকা দামের 4 চাকা। আগে ব্যবসা ছিল ছোট, এখন আরো বড় হয়ে গেছে, আগে 10,000 ইনকাম করতাম, এখন 50,000 পার হয়ে গেছে। কি বলেন, ঠিক না? সব দিকে যেন উন্নতি হয়। আগে মাটির বাড়ি ছিল, তারপরে টাইলসের বাড়ি, টাইলস বলছে খোলা, বোঝেন তো, খোলা, আমাদের দিকে খোলা বলে। আগে মাটির বাড়ি ছিল, তারপরে অ্যালবেস্টারের বাড়ি আসলো, তারপরে ছাদ দেওয়া, ছাদের পরেই প্লাস্টার হলো, এখন আর প্লাস্টার ভালো লাগে না, সাইডে টালি লাগাচ্ছে, সৌন্দর্য। সব দিকে আমার আপনার উন্নতি হলো। আমার আপনার আখিরাতে যে আল্লাহর সামনে আমাকে আপনাকে উঠতে হবে, সেই রবের জন্য কি করলাম, নিজেকে উন্নত বানাতে পারলাম নাকি আখিরাতের দিকে? ও দুনিয়ার মানুষ, আমার আপনার মুর্শিদ সেই আখিরাতে সফলতা পাইয়ে দেওয়ার জন্য তিনি বলে, ও আমার আল্লাহর বান্দারা, আমিও আল্লাহর বান্দা হিসাবে কোরআন হাদিস রিসার্চ করে তোমাদের সামনে কিছু কথা বলে গেলাম। তোমরা যদি এই বিনা পয়সার কাজগুলো করতে পারো, তাহলে তোমাদের রুহের উন্নতি হয়ে যাবে, আর তোমরা আখিরাতে উত্তীর্ণ হয়ে যাবে, আর সোজা জান্নাতে চলে যাবে। ও দুনিয়ার মানুষ, তিনি বলেছেন বিনা পয়সায় দিন ও দুনিয়া, শান্তি আর মঙ্গল। ও ভাই, দুনিয়ায় সুখ যদি পেতে চায়, আমি আপনি টাকা লাগবে, গাড়ি লাগবে, এসিওয়ালা রুম লাগবে, কিন্তু শান্তি পাওয়া যাবে না। কোটি টাকার মালিক জিজ্ঞাসা করা হচ্ছে, কি ব্যাপার, ব্যবসা ভালো চলছে তো? আর বলবেন না, বিভিন্ন রকম ঝামেলা, বিবির অসুস্থ, সন্তান হসপিটালে ভর্তি, শান্তি নাই, বলে না? সুখের কথা কিন্তু বলে না, বলছে শান্তি নাই। ও দুনিয়ার মানুষ, আমি আপনাকে বলবো, যদি শান্তি পেতে চাও, বিনা পয়সার কাজ করা লাগবে। বিনা পয়সার কাজটা কি? বিনা পয়সার কাজ হলো বিনা কাজাই নামাজ পড়া। নামাজ পড়লে কোনো টাকা দেওয়া লাগে না। ও আমার আব্বা জানেরা, নামাজ পড়লে কোনো টাকা দেওয়া লাগে না, ট্যাক্স দেওয়া লাগে না। সেজদা দিলে যে 10 টাকা দিতে হয়, এমন কোনো ব্যাপার আছে নাকি? না না না, কোরআন তেলাওয়াত করলেও কোনো পয়সা দেওয়া লাগে না। ও দুনিয়ার মানুষ, আল্লাহর ভয় অন্তরে রেখে চললে বিপদ আসবে, কিন্তু টাকা দেওয়া লাগবে না। দুনিয়ার মানুষ খারাপ ভাববে, কিন্তু টাকা দেওয়া লাগবে না। হালাল রুজি খেলে আলাদাভাবে ট্যাক্স দিতে হবে তা না, একটু কষ্ট, একটু ক্লেশ করলেই যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, এই কাজগুলো বিনা পয়সার। আমার আপনার মুর্শিদ তিনি সেটাই বলেছেন, যদি তোমরা বিনা পয়সার কাজ করতে পারো, তাহলে তোমরা শান্তিও পাবে, মঙ্গলও পাবে, আখিরাতে উত্তীর্ণ হবে, আর জান্নাতেও চলে যাবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, তিনি বলেছেন শান্তি আর মঙ্গল পেতে গেলে বিনা পয়সার কাজ করা লাগবে। বুঝতে পেরেছেন তো? এইটার ব্যাখ্যা বোঝাতে পেরেছি?
পেরেছি আমি? ও দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে বলবো, কেউ দুনিয়ায় সারা জীবন থাকে না। আমার আপনার একদিন চলে যেতে হবে, সেই জন্য আখিরাতের কিছু কাজ করে যাওয়া লাগবে। অনেকেই চেষ্টা করেছিল এতদিন থাকবো। মাইকেল জ্যাকসন নাম শুনেছেন? আমেরিকার একটা ভাইরাল গায়ক ছিল। সে বলেছিল আমি 150 বছর বাঁচবো। ডাক্তার থেকে শুরু করে যত সায়েন্টিস্ট ছিল নিজের জায়গায় এনে যা খেত সব পরীক্ষিত করে, যা পানি খাবে যা করবে সব পরীক্ষিত, সব পরীক্ষা করার পরে রিচার্জ করার পরে সেই জিনিসটা খাওয়া লাগতো। তবে আল্লাহ বলে আমার ফায়সালা যেটা, তুমি যতই ডাক্তার ব্যারিস্টার আনো সেটা আটকে রাখতে পারবে না। মাইকেল জ্যাকসন 150 বছর বলেছিল, কিন্তু আল্লাহ তাকে 50 বছরও দুনিয়ায় রাখে নাই, জানেন তো? সেই জন্য ভাইজান অনুরোধ করব, হাতে না ধরে পায়ে ধরে বলবো, সময় কিন্তু শেষ। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই কথাগুলো, যে কথাগুলো বললাম, বাস্তবকে সামনে রেখে যে কথাগুলো বললাম, বলার ইচ্ছা ছিল, তবে সময় চলে গেছে, আর সুযোগ নেই। তদ্রূপ আমার আপনার সময় একদিন শেষ হয়ে যাবে, আর কিন্তু আল্লাহ সময় দিবে না, ঠিক না? যতই ইচ্ছা এখন চাই যে আর একটু বলতে পারবো না। তদ্রুপ আমার আপনার জীবন যখন শেষ, আল্লাহকে যতই বলি আল্লাহ আর একবার পাঠাও না, ভালো কাজ করে আসবো, আল্লাহ বলে না, তোমার শেষ সুযোগ মৌতের আগ পর্যন্ত ছিল। তুমি যদি ওই জীবনটা কাজে লাগিয়ে আসতে পারতে, তাহলে আখিরাতে তুমি উন্নতি হতে এবং জান্নাতের মেহমান হয়ে যেতে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর খাঁটি বান্দা হিসাবে যেন আল্লাহর কাছে পরিগণিত হতে পারি, যে কাজগুলো করলে আল্লাহর কাছে প্রিয় হব, আমরা সেই কাজগুলো বেশি বেশি করে করব ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে, আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুক।